এই ধসটা দেখো তোমরা, পুরো পুরো এই সাইড কেটে নেমে গেছিল। বাবারে বাবা, এই দেখো ধসে কি অবস্থা হয়েছিল। আরে বাবা, ইনিচ ট্রেন, এটা ভাবা যায়? কাজ তো চলছে, আশা করছি এবারে সব জিনিস ভালোভাবেই হবে। এই বিরিকদারা রাস্তাটা কি বলছো? কি বলছো? আমি কথা বলে আসছি। ধরো 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 ধরো। একে 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 ধরো, একে ধরো, একে ধরো, এরকম। কি ভয়ঙ্কর এই রাস্তাটা, আমার দেখেই নিজের ভয় করছে। নিচটা দেখো, অসম্ভব। পুরো বেসিক্যালি দুটো, এই পাহাড়ের সাথে এই পাহাড়কে কানেক্ট করছে এইটা। এই যে পুরো এইদিকে ফাঁকা, এদিকে ফাঁকা। মাডি স্ল্যাশি রোড। এটা রাস্তা? কলকাতা থেকে যখন এসেছি শিলিগুড়িতে মামার বাড়ি, 623 কিলোমিটার হয়েছিল। এখন কিলোমিটার দেখাচ্ছে 46,592। তো আজকে আমরা এই কিলোমিটার দিয়ে স্টার্ট করলাম, আর আজকে জার্নি শুরু করার আগে ট্রিপটা 0 করে দিলাম। এবার দেখা যাক কত কিলোমিটার আমরা গাড়ি চালাচ্ছি। তো এখন সময় দেখাচ্ছে 12টা 6, আর এখন টেম্পারেচার 31 ডিগ্রি। আজ শিলিগুড়ি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। পাহাড়ের পিছনটা দেখো তোমরা। জানি না কতটা দেখাতে পারবো, একটু জুম করে চেষ্টা করছি দেখানোর। তো অটোটা রয়েছে, অটো রয়েছে, লরি রয়েছে। কপাল খারাপ, তোমাদেরকে দেখাতেই পারছি না। ঠিক এই পোর্শনটাতে। তুই দাঁড়িয়ে যাও না কোথাও একটু। দাঁড়াও দাঁড়াও, এই ন্যারো জায়গাটা আমি পেরিয়ে যাই। অনেক বড় রেঞ্জ দেখা যাচ্ছে আজকে শিলিগুড়ি থেকে। এটা শিলিগুড়ি বাইপাস। এই ঠিক এই পোর্শনটাতে থেকে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি মামার বাড়ির ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ইনফ্যাক্ট আজকে দেখাও গেছে। কিন্তু আমার আজকে অবস্থা ভালো ছিল না, কিন্তু আমি ছবি তুলেছি। হ্যাঁ, আয়ুষ্মান ছবি তুলেছে, সেই ছবিটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই ঠিক এইখানটা, তাই না? দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে। বলেছি পুরো ট্যাঙ্ক ফুল করে দিতে। আর এটা শিলিগুড়ি, এখানে এক্সট্রা প্রিমিয়ামের রেট যাচ্ছে 112 টাকা 18 পয়সা। দেখা যাক কতটা তেল আসে। একটু দাও, 35 হবে। দেখো 35 লিটার করে দাও। দেখো 35 লিটার একদম ধরে যাবে। অটো কাট হয়ে গেছিল, তবু অটো কাটের পরেও তো জায়গা থাকে, তাই বললাম যতটুকুনি আর করা যায় রাউন্ড ফিগার। এলো 35 লিটার 3,925 টাকা 60 পয়সা। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি প্রিয়াঙ্কা। আমি সন্দীপ। আমি সায়ন। আমি আয়ুষ্মান। আর তোমরা দেখছো সান্দিয়াঙ্কা ব্লগস। তো আশা করবো তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে একটা ভেরি গুড মর্নিং রাইট নাও। যদিও গুড মর্নিং বলছি, এটা গুড মর্নিংয়ের টাইম নয়, কিন্তু তবুও এখন বেজে গেছে 12টা 53।
বেরোতে বেরোতে বেশ লেট হয়ে গেছে। আসলে মামার বাড়িতে এলে মামা যা করে পুরো মানে ছাড়তেই চায় না, এরকম একটা ব্যাপার চলে। তো আজকে যেটা সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে আজকে শিলিগুড়ি থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। মামার বাড়ি ছাদ থেকে দেখা যায়, সেটা তোমাদেরকে আমি আরেকদিন দেখাবো। আর রাইট নাও যেখান থেকে যাচ্ছি সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে সেটা কিন্তু আমি জানি না। আর এখনো অবধি তো দেখতে পাওয়া যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি খালি চোখে, হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে এটাও দেখতে পাচ্ছি একটু মেঘে foggy weather হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওপরে এতক্ষণ অবধি আজকে সকাল থেকে নিয়ে এখন অবধি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এখনো দেখা যাচ্ছে কিছু কিছু অংশগুলো, আর কিছু কিছু অংশ আবার মেঘে ঢেকে যাচ্ছে। দেখা যাক আমাদের আজকে ডেস্টিনেশনে পৌঁছানোর পরে কি ওয়েদার থাকছে। একদম সেটাই। ডেফিনেটলি তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি আজকে। তো ডেফিনেটলি এই টপিকের ওপরে প্রচুর ভিডিওস আছে ইউটিউবের মধ্যে, তবে আমাদেরটাই আলাদা কেন সেটা যতক্ষণ না তোমরা আমাদের ভিডিওটা পুরো দেখবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না যে অন্যদের থেকে কেন আমাদের ভিডিওটা আলাদা বা কেন তুমি দেখবে আমাদের ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। এখন আমরা রয়েছি শিলিগুড়ি বাইপাস তো আপাতত স্মুথ, ট্রাফিক স্মুথই চলছে, বাট দেখা যাক ওই রোডে উঠে সেবক রোড অথবা দার্জিলিং মোড় এই রোডগুলোর কি কন্ডিশন থাকে। নেভিগেশন তো এখন অবধি যা দেখছি স্মুথই দেখাচ্ছে, বাট সব কিছুই গুগলের উপরে ডিপেন্ড করে চলা যায় না, কিছুটা সময় আর কিছুটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করেই যায়। চলে এলাম বাইপাস আর সেবক রোডের মোড় এইটা, আর এইখান থেকে আমরা এই সেবক রোড ধরে মানে এখান থেকে রাইট হ্যান্ড সাইডে যাব, সেবক রোড ধরবো। প্রথমে ভেবেছিলাম যে কার্শিয়াং হয়ে বেরাবো, বাট অনেকটা লেট হয়ে গেছে। এখন যদি কার্শিয়াং হয়ে যেতে যাই অনেকটা রাস্তা, আর শীতের বেলা তো পাহাড়ের ঝপ করে সন্ধেটা নেবে আসে, মানে অন্ধকার নেবে মতন আসে। তো আয়ুষ্মান আর প্রিয়াঙ্কা দুজনেই বলছে যে ওখান থেকে যাব না, গেলে বাই চান্স যদি পৌঁছাতে সন্ধে হয়ে যায়। শিটংয়ের রাস্তার কন্ডিশন যে খুব একটা ভালো তা তো নয়, সেটাই, সেই কারণে রিস্ক নেওয়ার দরকার নেই। এখন বাজে 1:05 আর আমরা রয়েছি সেবক রোডে, আর টেম্পারেচার এখানে শো করছে কিন্তু 33 ডিগ্রি। গরম আছে হ্যাঁ, এই রোদে কিন্তু গরম রয়েছে। এই যে আমরা এই যে শিলিগুড়িতে যে মনাস্ট্রিটা রয়েছে এই মনাস্ট্রিটা ক্রস করছি, এটা হলো দ্য গ্রেট ইন্টারন্যাশনাল তাসি গোমাং স্তূপা। তো এই মনাস্ট্রিটা আমরা ক্রস করছি, আমার খুব ইচ্ছে আছে এখানে অ্যাটলিস্ট একবার আসার। এই যে আমরা আপাতত রয়েছি সেবক রোডে, এটা তোমাদের আর্মি রিক্রুটমেন্ট অফিসের পাশ থেকে আমরা এখানে পাস করছি। এই যে রোডটা এটা কিন্তু প্রায় 14 কিলোমিটারের একটা স্ট্রেচ। তো এইখানে তো যেহেতু আর্মি সমস্ত কিছু রয়েছে তাই এখানটায় ভিডিও করছি না। একটা জিনিস আমাদের আগের ট্রিপ থেকেও আমরা বুঝলাম, সেটা তোমাদেরকে বলি। কালীঝোড়া থেকে যে আমরা পানহুদারা গেলাম সেটাও কিন্তু 10-11 কিলোমিটার মতন, কালীঝোড়া ড্যাম থেকে কিন্তু পানহুদারা ভিউ পয়েন্ট পর্যন্ত ওই 10-11 কিলোমিটারে কিন্তু ফট করে অনেকটা উঁচু তুলে দেয়। দ্যাট মিন এটা ভীষণ স্টিফ, ভীষণ এনক্লাইন্ড একটা রোড। ঠিক সেম থিং কিন্তু শিটং যেতে গেলে যদি বিরিকদারা থেকে তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের প্রথমে পড়বে অহলদারা ভিউ পয়েন্ট, তারপর তোমরা শিটং এ ঢুকতে পারবে। তো ওই বিরিকদারা থেকে অহলদারা ভিউ পয়েন্ট ওই সেই একই, প্রায় ওই 10-11-12 কিলোমিটার মতন অ্যাপ্রক্স। সেইটা ওই রকম কম টাইমের মধ্যে ওই খাড়াই একেবারে তুলে দেয়। তো ওই জন্য ওই রাস্তাটাও কিন্তু ভীষণ স্টিফ একটা রোড, ভীষণ ন্যারো একটা রোড।
তো চলো, কারণ সেই সেম জিনিস যেটা আমাদের গেলবারেও যখন আমরা চারখোল যেতে চেয়েছিলাম ভায়া পানবুদারা হয়ে, তখন আমরা কোনো রোড ডিটেলস পাইনি। তো সেই কারণ সেই জায়গা থেকেই আমাদের কিন্তু মাথাতে এলো যে নিশ্চয়ই যেরকম আমাদের দরকার ঠিক সেরকম নিশ্চয়ই আরো কারোর লাগে, যে একটা কোথাও যদি আমি নিজের গাড়ি নিয়ে যেতে চাই বা নিজে ড্রাইভ করে নিজে রাইড করে যেতে চাই, তাহলে আমরা রাস্তাটা একটুখানি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যেতে চাই। তো সেই কারণেই আমাদের এই সিরিজেও কিন্তু মেইনলি কিন্তু তথ্য থাকবে রোড ডিটেলসের ওপরে। আপাতত এই ভিডিওতে যে তথ্যটা আমরা দিতে চলেছি সেটা হলো, তোমরা যদি শিটং যেতে চাও পিরিকদারা হয়ে, তাহলে তোমাদের কিরকম কি রোডের হাল হকিকত আছে রাইট নাও সেটা আমরা তোমাদেরকে জানাবো। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, একদম স্কিপ করবে না। প্রিয়াঙ্কা তো এমন করে বলছে যেন আমাদের গাড়ি অ্যাডভেঞ্চার সেগমেন্টের গাড়ি, যেখানেই আমি চাইবো যেখানেই আমরা মন করব সেখানেই আমরা গিয়ে ভিডিও করে চলে আসতে পারবো। না নিশ্চয়ই নয়, কিন্তু চেষ্টা করলে কি না হয়। তো সেই ক্ষেত্রে আমাদের গাড়িও নিশ্চয়ই যাবে। তোমরা দেখতে থাকো যে আমরা কিভাবে আজ পৌঁছাচ্ছি শিটং এ। দেখো 5 নম্বরে আমি কিন্তু ক্লাচ কিচ্ছু না, পা সরিয়ে দিয়েছি। গাড়ি দেখেছো গড়াচ্ছে। এই পাহাড় শুরু, এখানটা দেখলে এত ভালো লাগে, মনটা একটা আলাদাই কিছু হয়ে যায় যেন। সেই ছোটবেলায় যেরকম নতুন খেলনা দেখলে বা মনের মতন কোনো জিনিস পেলে যে ফিলটা হতো না, সেই বলে না সেই পেটে প্রজাপতি ওড়ার মতন যে একটা ফিল হয় না, পাহাড়কে এখান থেকে যখন দেখা হয় না, ঠিক সেই রকম একটা ফিলিংস স্টার্ট হয়ে যায়। তো আমরা এই কথা বলতে বলতে চলে এলাম সেবক রেল গেট। এত গাড়ি যাতায়াত করে এখান থেকে যে এই জায়গা মেরামত করলেও বেশি দিন চলে না, আর সব থেকে বড় কথা ঠিক করে মেরামত করাও সম্ভব হয়ে ওঠে না। পাহাড়ের প্রতিটা আঁকে বাঁকে যে কি থ্রিল লাগে, আর যারা না নিজেরা চালিয়ে এখানে এসেছে তাদেরকে সেই থ্রিলটা বোঝানো পসিবলই নয়। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ভীষণ ভিড় রয়েছে। অলরেডি অক্টোবর থেকে সিজন স্টার্ট হয়ে গেছে পাহাড়ে, সেটারই ছবি রাইট নাও দেখতে পাচ্ছি আমরা। আর এই দেখো পাহাড় কিন্তু ওয়েদার দারুণ আছে। আর ওই যে ওখানে একজন কি করছে, গাছ উলকাচ্ছে। আর আমরা চলে এলাম করোনেশন ব্রিজ। আমরা এবারে পাস করে যাচ্ছি করোনেশন ব্রিজকে। আমাদের ডান হাতে রেখে আমরা NH10 ধরে সিধে গেলাম। আপাতত কালীঝোড়ার দিকে এগোচ্ছি। আর এটাও তো দেখা বাকি আছে যে গেল বর্ষাতে যে NH10 এর যা ক্ষতি হয়েছে সেটা কতটা রিকভার করে উঠতে পেরেছে সেটাও দেখবার ইচ্ছে আছে। এই যে সব ধস নেমেছিল, এখান থেকে কালীঝোড়া মাত্র 4 কিলোমিটার। তোমাদেরকে এখানে আরেকটা কথা জানাতে চাই আমি, এই NH10 এর দায়িত্ব আমাদের রাজ্য সরকারের পূর্ত দপ্তরের হাতে ছিল। এই রিসেন্ট সেই দায়িত্ব ফের কেন্দ্রীয় সংস্থার হাতে চলে গেছে। এবার থেকে BROই এই রোডের মেনটেনেন্স আর তৈরির যেসব রিপেয়ারিং বলো আর বা তৈরি করা বলো সেইগুলো দায়িত্বে থাকবে। দেখতে পাচ্ছ রাস্তা এখানে কিন্তু ধস নেমেছিল, পুরো ধস নেমে, শুধু ধস নেমেছিল না, জাস্ট তোমরা দেখো বিরাট বড়ই ধস। হ্যাঁ, এই জায়গাটা এতটা চওড়া ছিল না, এই যে এখানটাতে জায়গায় ধস নামার দরুন ট্রাফিক কিন্তু মাঝে মধ্যে স্টপ হয়ে যাচ্ছে, মানে জ্যাম লেগে যাচ্ছে। স্লো কারণ সত্যি দেখো এই জায়গাটা, বুঝতে পারছো কিনা জানি না, এই পোর্শনটা দেখো কি অবস্থা।
বড় বড় গোল 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 পাথর। এই রাস্তাটা দেখো অলরেডি কি অবস্থা। এখানে রাস্তাটা কিন্তু অনেকটা ভেঙে গেছে, ভেঙে নেমে গেছে নদীতে। কালীঝোড়া ড্যাম দেখতে পাওয়া যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি কালীঝোড়া, আর এইটা চলে যাচ্ছে লাটপাঞ্চারের রাস্তা। আর এই যে বাঁ হাতে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা চলে যাবে লাটপাঞ্চার। তো লাটপাঞ্চার দিয়েও শিটং যাওয়া যায়, কিন্তু লাটপাঞ্চার দিয়ে যাব না, ওটা এক তো দূরও হয়, প্লাস লাটপাঞ্চারের রাস্তা মানে বিভৎস রাস্তা, একটা মানে বিভৎস রাস্তা ইন দ্য সেন্স রাস্তা খুব অফরোড। এই 13 ইঞ্চি 14 ইঞ্চি চাকাতে খুব স্ট্রাগল করতে হয় গাড়িকে। তবু আগের থাকতে এখন অনেকটা রাস্তা ভালো করলেও 13 ইঞ্চি 14 ইঞ্চি চাকাতে খুব অসুবিধা হয় এখনো। মানে এমন এমন জায়গা আছে কোথাও কোথাও প্যাসেঞ্জারকে নেমে যেতে হয়। এই দেখো ধসে কি অবস্থা হয়েছিল, দেখো এই যে উপর থেকে যে ধস নেমেছে, এই যে ধস, ইস বাস মা ও মা, পুরো গাছের পাতাগুলো সব সাদা এখনো পর্যন্ত। রাস্তা দেখতে বুঝতে পারছো রাস্তাগুলো? আরে বাবা, NH10 এটা ভাবা যায়? মানে রাস্তাটা এত সুন্দর ছিল। স্টিল আই হ্যাভ দোজ ভিডিওস লাস্ট ট্রিপের। এই কালীঝোড়া আমরা এদিকে এসেছিলাম, স্টিল আই হ্যাভ, মানে দেখে কি খারাপ লাগছে। এই ধসটা দেখো তোমরা, পুরো পুরো এই সাইড কেটে নেমে গেছিল। বাবারে বাবা, রাস্তা দেখো খালি, মা গো মা। কাজ চলছে এখানে, দেখতেই পাচ্ছ। এই যে এগুলো সমস্ত তার দিয়ে বেঁধে বেঁধে এখানে ব্যবস্থা করা হয়েছে। আমি তো বলবো যে খুব ভালো হয়েছে যে বিআরওর হাতে এই রোডটার NH10 এর রক্ষণাবেক্ষণটা চলে গেল। হ্যাঁ, শুধু রক্ষণাবেক্ষণ নয়, মানে তৈরি যাবতীয় সমস্ত কিছুই এবার থেকে বিআরওই করবে। আপ টু ফুলবাড়ি থেকে এই NH10 পুরোটা দায়িত্ব কিন্তু এবার থেকে বিআরও। যদি এই ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু জানতে পারো তো তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর নতুন কি জানলে সেটা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আর যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলে এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে দিও, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেব সেটা তখনই তোমার কাছে পৌঁছে যায়।
দেখো খালি, ও মা কি অবস্থা। ইস, কাজ তো চলছে, আশা করছি এবারে সব জিনিস ভালোভাবেই হবে। এইটার অবস্থা এমন যেন মনে হচ্ছে এক্ষুনি না কিছু হয়ে যায়। মানে মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিরিকদারা রাস্তাটা কি বলছে, বন্ধ কি বলছে, আমি কথা বলে আসছি। অ্যাকচুয়ালি একটা আপডেট রয়েছে, বিরিকদারা মানে বিরিকদারা হয়ে শিটং যাওয়ার রাস্তাটাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য সেখানে কাজ চলছে। আর তাই জন্যই কিন্তু এখানে রাস্তা বন্ধ করে দিয়েছে, বিরিকদারা উঠতে দিচ্ছে না। আর আমাদেরকে বললো যদি আপনারা মংপু হয়ে যান তো যোগীঘাটের ওখানেও রাস্তাটার অবস্থা বললো খারাপ, তো সেক্ষেত্রে যোগীঘাট মানে এই বিরিকদারার কাজটা হলেই যোগীঘাটের কাজ রাস্তাতে হাত দেবে। তো বললো তাহলে আপনাদের জন্য বেস্ট হবে যে কার্শিয়াং হয়েই যাওয়াটা। মানে এখন বাজে 2:20, কার্শিয়াং হয়ে যেতে গেলে অনেকটা টাইম চলে যাবে। ঠিক আছে, যা আছে কপালে দেখা যাবে, সেই ওই একই ব্যাপার, সাথে আছে ভগবান, হবে জয়। তো আপাতত গাড়ি আমরা ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে আমরা রোহিণীর রাস্তাটা ধরবো। আমরা এখন ফের বিরিকদারা থেকে ফিরে এইখানটা পৌঁছালাম কালীজোড়া বাজারে। তো এখনো আমরা ঠিক করতে পারছি না যে আমরা কার্শিয়াং হয়ে যাব কি এই লাটপাঞ্চার হয়ে যাব। তো একটু জিজ্ঞাসা করি যে ওইখানে কতটা কি সুবিধা হবে না হবে, সেই হিসাবে আমরা বাকি ডিসিশানটা নেবো। যদিও অনেকটাই বেজে গেছে, এখন বাজে 2:33 আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। তো এখন ওই যে সঞ্জু গেছে ওখানে কথা বলছে, কথাটা বলে নিক যদি এখান থেকে, কারণ সত্যি কথা বলতে আমরা জানি আমাদের গাড়ি কি, 1 নম্বর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটা কম, যেহেতু এটা সিডান, এটা তো হওয়াটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে ওইটা একটু যেরকম ভাববার বিষয় আছে, কিন্তু আমরা লাটপাঞ্চার রোড ন্যারো, ডেফিনেটলি পানবুদারাতে যেরকম কালীজোড়া পানবুদারা যে রোড ন্যারোটা ওই রকমই ন্যারো রোড, কিন্তু এটা আরও বেশি স্টিফ আর এতে প্রচুর গ্রেভেলস। তো গ্রেভেলসের জন্য ভয়টা বেশি, কারণ আমাদের গাড়ি কিন্তু 14 ইঞ্চির চাকা। তো এইখানে কথা বললো সঞ্জু, তো কথা বলে ওনারা বললেন যে যেতে পারবেন। তো আরও 2টো গাড়ি যাচ্ছে, সেটাও ছোট গাড়ি, সামনে একটা গাড়ি যাচ্ছে ওটাও ছোট গাড়ি, ওয়াগনার না, হ্যাঁ ওয়াগনার। তো চলো দেখা যাক যা আছে কপালে, যা হবে খুব খুব ভালো কিছুই হবে, হনুমানজি সাথে আছেন। ভীষণ এনক্লাইন রোড, ভীষণ এনক্লাইন। এক্ষুনির মধ্যে অনেকটা উঁচুতে চলে এলাম, অনেকটা হাই মানে অ্যালটিটিউড গেইন করে গেলাম। সেই তোমরা জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট ইটস এনক্লাইন্ড। এখানে কিন্তু কোনো মতেই মোমেন্টামটা কিন্তু লস করা যাবে না। এখানে 2 নম্বর তো খুব কম পড়ছে, See? 1 নম্বরেরই Huge, it's huge, মা গো, বুঝতে পারছো না? এর সিনিক বিউটিটা খুব সুন্দর, ভীষণ সুন্দর সিনিক বিউটি, বাট এটার ওই যেটা
আমরা করব জয় নিশ্চয়। তোমরা খালি ভিউ দেখো, এত সুন্দর। You see guys, oh ma, দেখো তোমরা সাইডে ওই ল্যান্ডস্কেপটাকে দেখো, তবে বুঝবে যে আমরা এক্ষুনি কতটা উঁচুতে কতটা উঠেছি। উঠে এলাম। সিনিক ভিউ কিন্তু এখান থেকে দারুণ, সেই নিয়ে দ্বিমত নেই, একদমই বিন্দু মাত্রও নেই। কিন্তু প্রচণ্ড প্রচণ্ড স্টিফ এরিয়া, স্টিফ রোড। আর যত ওপরে উঠছি ঠান্ডা কিন্তু তত বাড়ছে, যদিও গাড়িতে তো দেখাচ্ছে 24 ডিগ্রি। না প্রিয়াঙ্কা ভুল বলছে, টেম্পারেচার যাই দেখাক, হ্যাঁ, মানে আমাদের ওটাই বিপি বলছি। এত হাই হয়ে গেছে যে ঠান্ডাকে আর ঠান্ডা বলে কিছু মনেই হচ্ছে না। মানে আমার টেনশনটা এই জায়গাতে যে অনেকটা পুরনো গাড়ি না, তো টু বি ভেরি অনেস্ট, কীরকম কি পারফর্ম করবে না করবে। কিন্তু মারুতি সুইফট ডিজায়ার আমার ভিএক্সআই মডেল 2011-র মডেল হনুমানজির- কিন্তু 2011, কিন্তু আমাদের গাড়ি নেওয়া হয়েছে 2012-তে। 12 জানুয়ারিতে। হ্যাঁ, গাড়িটা এবারে কোথাও দাঁড় করাই। এখনো কিন্তু হয়নি, দাঁড় করালে করাতেই পারবো, কিন্তু এমন জায়গায় দাঁড় করাবে যেখানে অন্য গাড়ি এলে যেন পাস করতে অসুবিধা না হয়। এইখানেই কোথাও দাঁড় করাতে হবে, স্ট্রেচ এইখানটায় চওড়া। এখানটা একটুখানি আমরা দাঁড়াচ্ছি, গাড়িটাকে একটু রেস্ট দেবো, আর একটু সঙ্গে নিজেরাও নেমে আশপাশটা একটু দেখি কেমন কি আছে না আছে। চলো দেখাই তোমাদেরকে। আপাতত আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটায়, কান কিন্তু ভারী হওয়া স্টার্ট হয়ে গেছে। হালকা হালকা আর- শীতও লাগছে। জাস্ট দেখো আমরা এক্ষুনিকার মধ্যে কতটা উপরে চলে এসেছি। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আমার কিন্তু কানটা না ভেতরে কেমন একটা হচ্ছে, জাস্ট সি, মানে জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি লাগছে আমাদের গাড়িটাকে। মানতে হবে সত্যি, আমাদের এই ফ্যামিলি মেম্বার আমাদের সব সময় খেয়াল রাখে, সব সময়। যেখানে মনে হয় আমরা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, তখন কিন্তু ও বিশ্বাস ঠিক রাখে, মানে বিশ্বস্ত বন্ধু। কোথাও কোথাও আমার কনফিডেন্স কাজ করে না, কিন্তু ও আমাকে বুঝিয়ে দেয় যে আমাকে বিশ্বাস না করে ভুল করবে তুমি, আমি আছি। ঠিক যেরকম ভগবান আমাদের সাথে আছে, ঠিক ও ওইভাবেই আমাদের সাথে আছে। তো দেখো এই হলো জায়গা। আর এই হলাম আমরা। ও পচামো কাজ করছে এখানে, পুরো পচা কাজ করছে এখানে। ও জানে না এখানে রাস্তাঘাটের কি অবস্থা। কি ভালো লাগছে, মানে না একদম একদম কি বলবো, চুপ, কোনো সাউন্ড নেই, একদম নিশ্চুপ একটা বিশাল সুন্দর একটা, কি বলবো, এই যে নিস্তব্ধতাটা না, এই নিস্তব্ধতার মানে কোনো কথা হবে না। আমরা এখানে খানিকক্ষণ দাঁড়ালাম, স্ট্রেচ নিলাম, গাড়িটাকে একটুখানি ঠান্ডা করলাম, এবার আমরা বেরিয়ে যাচ্ছি।
এখানে একটা রেস্টুরেন্ট মতন রয়েছে, দেখতে পাচ্ছ ওই যে পিছনে। তো রাস্তা ধীরে ধীরে ন্যারো হয়ে যাচ্ছে, কোথাও কোথাও একটু ওয়াইড আছে, বাট ম্যাক্সিমাম জায়গায় ন্যারো হয়ে যাচ্ছে। এই রোডটা অবস্থা খুব খারাপ, তো এইটা আনতে হবে, ঠিক আছে। ওই একটা গাড়ি উঠছে, এটা দেখো, এটা উঠছে। ওখানে কিন্তু গাড়ি বন্ধ করাতে হবে, তবে হবে। ওইখানে গাড়ি দাঁড় করাতে হবে। দেখা যাচ্ছে সেরকম। এই ধরো, ধরো 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 ধরো। একে 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 ধরো, একে ধরো, একে ধরো। এরকম এভাবে হয়, একলা উঠতে হয় তো। কি ভয়ঙ্কর, তোমরা দেখলে আমার গায়ে লোম খারাপ হয়ে গেছে, ভয় পেয়ে গেছি আমি। আরে যারই গাড়ি হোক, যেই হোক, উফ, আমারই হাত পা কাঁপছে এবারে। আমার কাছে এটা ভয়ের একটা জায়গা, আমি লুকাবো না, কিন্তু সত্যি ভয় হয়, ভয় তো হয়। ভয় পাওয়া কখনো খারাপ কিছু নয়। তোমরা দেখতেই পেলে এই ক্লিপগুলোতে যে কীভাবে ওরা স্লিপ করলো। বেসিক্যালি এটা ভীষণ স্লিপারি একটা জায়গা, ইটস ভেরি স্টিফ, একদম ইনক্লাইন্ড, একদম হুস করে, মানে একদম পুরো। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমার কেমন একটা হচ্ছে। আমরা আপাতত গাড়ি থেকে নেমে গেছি, সঞ্জুকে বলেছি তুমি গাড়িটাকে ড্রাইভ করে খালি গাড়িটাকে নামাও, দ্যাট উইল বি বেস্ট ফর হিম অ্যান্ড সবথেকে বড় কথা আমাদের গাড়ির জন্য। ও যেরকম আমাদের খেয়াল রাখে, আমাদের উচিত আমাদের এই ফ্যামিলি মেম্বারের সমস্ত দিকটা ভালোভাবে খেয়াল রাখার বা খেয়াল করার। এই যে জিনিসগুলো, গ্রেভেলস খুব ডেঞ্জারাস। আমি নিচে দাঁড়াচ্ছি, সঞ্জু আসছে, এবারে সঞ্জু আসুক। ঠিক ঠিক, হ্যাঁ একদম সেম ওই প্রসেস। ফার্স্ট গিয়ারে ফেলে ক্লাচ ছেড়ে হালকা করে ব্রেক ধরে নামতে হবে। চলো, থ্যাংক ইউ। তুমি এখানটাতে সঞ্জু, ওকে তো গাড়িতেই বসিয়ে দিতে।
রাস্তাটা জানি না তোমরা বুঝতে পারছো কি না, রাস্তাটা জাস্ট এই রকম গিয়ে এরকম, এটা দুটো পাহাড়কে কানেক্ট করা। এখানে একটা ব্রিজ হওয়া দরকার, কিন্তু এখানে ব্রিজ নেই, এখানে রোড রয়েছে, আর রোডটার অবস্থা ভীষণ খারাপ। দাঁড়িয়ে যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তোমরা খালি এই জায়গাটা দেখো, সি দিস রোডস, মা গো মা, কি ভয়ঙ্কর এই রাস্তাটা। সঞ্জুর কাছে যাই, গিয়ে ওর কাছ থেকে ওর এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে আমি বলতে বলবো। আমার দেখেই নিজের ভয় করছে। নিচটা দেখো, সি পুরো, এটা জানি না বুঝতে পারছো কিনা, অসম্ভব। পুরো বেসিক্যালি দুটো, এই পাহাড়ের সাথে এই পাহাড়কে কানেক্ট করছে এইটা, এই যে পুরো এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা। এখন যেহেতু বর্ষা নয়, সেই কারণে এটা ধুলো, কিন্তু এইটাই যদি বর্ষাকালে বা বৃষ্টির সময় আসা হয়, বুঝতে পারছো কত কাদা হবে আর গাড়ি কিভাবে স্লিপ করবে। সেই দেখলে, এটাও তো ব্যালেনো। আমার আবার ডাস্ট অ্যালার্জি, আমি দম নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা তো জানে কি কষ্ট হয়। দেখো এরকম টাইপের জিনিস দিয়ে করা, যাতে গ্রিপ করতে পারে। বুঝতে পারছো, ওই ওখানটা থেকে এভাবে, ওই বুঝতে পারছো ওইখানটা থেকে এইভাবে এলো। ওই যে ওইখানটা স্ট্রেচ, মানে তোমরা তো দেখলে, আমার গাড়িতে দেখানো পসিবল হলো না, আমি ব্যালেনোতে দেখি, কিন্তু হ্যাঁ ব্যালেনো গাড়ি দেখলে চাকা স্ক্রিড করছে ওখানে। ওই যে গ্রেভেলস গুলো আছে ওখানে চাকা গ্রিপ করতে পারছে না।
ভাই যা তুমি দাঁড়াও, ভাই যা দেখিয়ে। সামনে একটা গাড়ি যাচ্ছিল দেখলাম তো। ও দাঁড়িয়ে আছে ওখানে, দাঁড়িয়ে আছে। ও বাবা, তোমারই কমি ছিল সোনা। তুমিও নামো এখান থেকে। কোথায় থেকে নামাবে তুমি? বাবা, সাইড মিররটা বন্ধ করো। যাবে না। এই যে দেখতে পাচ্ছ, খেতে থাকবে। ও যদি অত বড় গাড়ি যে আসতে পারে, ও পারবে না? তুমি পারবে, চলো। আচ্ছা দাঁড়াও, ওকে যেতে দাও। এখান থেকে এখন যাচ্ছে। ঠিক করেছে, দাঁড় করিয়েছে। বাপরে, হর্ন মারো, হর্ন মারতে থাকো, না পিছন থেকে গাড়ি চলে আসবে। আরেকটু গেলে হয়ে যাবে। হ্যাঁ, ওই জায়গাটা চওড়া আছে, ওই জায়গাটা চওড়া আছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। হ্যাঁ, লাগতে লাগতে বেঁচে গেছে। ও একটু পিছনে আসতে পারতো। উনি ফুল স্পিডে আসছিল, তুমি দেখলে? হ্যাঁ, যোগীখোলা ট্রেকিং পয়েন্ট। এই যে এখানে ট্রেক করানো হয়। এখানে হচ্ছে হেভেন অফ বার্ডস, লেপচা জগৎ। আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, সেই কারণে আমরা আর এখানে দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাব। লাটপাঞ্চাশি টাউন।
এই যে লাট পাঞ্চার চলে এসেছি। হ্যাঁ, আমরা চলে এলাম লাট পাঞ্চার। বার্ড লাভারদের জন্য খুব ভালো একটা জায়গা এইখানে, বার্ড ওয়াচিং যারা করতে চায় আর কি, হ্যাঁ হোমস্টেতে বললে ওরা ব্যবস্থা করে দেয়। ওয়েলকাম টু লাট পাঞ্চার। ঠিক আছে, এইখান থেকে তোমরা উঠে এলে, দিয়ে উঠে এই যে উঠছো, এই যে লেখা ওয়েলকাম টু লাট পাঞ্চার, দিয়ে এই যে হোমস্টেটা, এখান থেকে উঠে এলে, উঠে এসে এইখানে একটা SBI এর গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে। এই রাস্তাটা, এইখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরের দিকে যাবে না, এই উঠে এসেই এই যে এই হাতটা, ডান হাতের রাস্তাটা ধরবে, ওটা সোজা অহলদারা যাবে। এই যে সাকচিয়াম হোমস্টে রয়েছে এখানে, সাকচিয়াম হোমস্টে। তোমরা মনে রাখবে SBI এর যে গ্রাহক সেবা কেন্দ্র, কাস্টমার সার্ভিস পয়েন্ট, ওর ঠিক সামনে থেকে রাস্তাটা ঢুকে যাবে। প্রচুর কাজ হচ্ছে, এই বড় বড় ট্রাকগুলো যা রয়েছে, বাপরে বাপ। মাডি স্ল্যাশি রোড, পুরো স্ল্যাশে ভরা রোডটা। বাহ, অসাধারণ। একটু দূরে দাঁড়াও, ওদেরকে যেতে দাও, তুমি তো উঠবে মোমেন্টাম নিয়ে। এইরকমই আস্তে আস্তে যেতে হবে। চলো না, ওরা আগে তো গাড়ি আছে। রাস্তা বুঝতে পারছো, এক তো স্টিফ, তার মধ্যে এই রাস্তা, এটা রাস্তা। দেখো তোমরা, এই তো বড় গাড়ি ইনোভা কত স্ট্রাগল করছে। আর ওটা একদম ঢালে না। মানে আমরা যখন আড়িদার দেখছিলাম, তাই না, আড়িদারকে বলছিলাম যে আড়িদারের রাস্তা খারাপ। নেই
বেসিক্যালি ওই ওই জায়গাটা পর থেকে না আর রাস্তা নেই। মানে কোনো একটা সময় রাস্তা বানানো হয়েছিল, সে কতশো বছর আগে ভগবানই জানে। তারপরে তো সেটা আমাদের দেখো তো আমাদের পাড়ার রাস্তাও তো ইউজ হতে হতে খারাপ হতেই থাকে, কিন্তু ওখানে রোড রিপেয়ার করে দেয়, এখানে রিপেয়ারিংয়ের কোনো গল্পই নেই, নামও নিশান নেই। রাস্তাটা তোমরা দেখছো নিশ্চয়ই, বুঝতে পারছো। দেখো খালি রাস্তাটার কি অবস্থা। অ্যাকচুয়ালি গুগলও ভালো করে রাস্তা দেখাতে পারে না এই কারণে। এই জায়গাটা পার্টিকুলার এই সিটংয়ের অহলদারার তোমরা যদি দেখো দেখবে রাস্তাই অন্যই দেখায়। এখানটা এখানটা নামলাম। এখানটা দেখো খালি ওই রাস্তা কিন্তু আমরা পেরিয়ে এলাম ওইখানটা। আর ওই যে দেখো তিস্তা নদীর পুরো গতিপথটা কিন্তু এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে, অনেকটা। জাস্ট খালি এই ভিউটা দেখো। এখন যদি দিনের বেলা মানে আলোটা থাকতো সত্যি কিন্তু ভীষণ ভালো লাগতো। জাস্ট অপরূপ লাগছে এই জায়গাটা, এত সুন্দর ভিউ। সঞ্জু গাড়িটাকে ওইখানে দাঁড় করালো। এই যে অহলদারা ভিউ পয়েন্ট। এই আমরা অহলদারা ভিউ পয়েন্ট পৌঁছে গেলাম। তোমরা নিশ্চয়ই অনেকে জানো, তাও যারা জানো না তাদের জন্যই বলছি যে সিটং এরিয়াটা কিন্তু ভীষণ বড় একটা এরিয়া। সেবক থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে সিটং, কিন্তু যেটাকে বেসিক্যালি আমরা সিটং বলে জানি সেই জায়গাটাতে এখন আমরা এন্টার করে গেছি। তো আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখালাম যে শিলিগুড়ি থেকে লাটপাঞ্চার হয়ে সিটং আসার যে রোড রয়েছে তার বর্তমান পরিস্থিতি কি আছে সেটা।
জানি ভিডিওটা ভীষণ বড় হয়ে গেছে, তবে এটা ছাড়া উপায় ছিল না, না হলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম না রোডের বর্তমান অবস্থাটা। ভিডিওর প্রথমে তোমাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমাদের আজকের প্ল্যান ছিল শিলিগুড়ি থেকে বিরিকদারা রোড হয়ে শিটং আসার, কিন্তু বিরিকদারা রোডটা বন্ধ থাকার দরুন আমাদেরকে আজ বাধ্য হয়ে এই লাটপাঞ্চার রোডটা ধরতে হয়েছিল। আশা করছি তোমরা যারা নিজেরা গাড়ি ড্রাইভ করে শিলিগুড়ি থেকে লাটপাঞ্চার হয়ে শিটং আসতে চাইবে তাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবে কাজে আসবে। যদি এই ভিডিওটা তোমাদের কাজে আসে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলবে না। এখান থেকে আর খানিকটা এগোলেই আমাদের আজকের হোমস্টে। আর আজকে আমরা কোন হোমস্টেতে থাকছি সেই হোমস্টের রুম ট্যুর আর হোমস্টের টোটাল ডিটেলস নিয়ে আমরা আগামী পর্বে আসতে চলেছি। তার জন্য প্লিজ সঙ্গে থেকো আর দেখতে থেকো সানিয়াঙ্কা ব্লগস। যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না, জানোই তো শেয়ারিং ইজ কেয়ারিং। আর আজকে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অন করে অল করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব সেটা তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।